একক, দলীয় আবৃত্তি এবং এপার ওপার বাংলার বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে তৃতীয় আবর্তন শুরু করল বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘ। স্বাধীনতা দিবসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংঘের প্রথম ও দ্বিতীয় আবর্তনের উত্তীর্ণ সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় ও ওপার বাংলার বাচিক শিল্পী দেবাশিস চক্রবর্তী। শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে ছাড়পত্র এক নতুন বিশ্ব তারে তাই ব্যক্ত করে অধিকার মাত্র সুদীপ্র চিৎকারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ছিল আবৃত্তি সংঘের তৃতীয় আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই ছিল আবৃত্তি সংঘের প্রথম ও দ্বিতীয় আবর্তনের উত্তীর্ণ সদস্যদের পরিবেশনা। চর্যাপদ দিয়ে শুরু হয়ে স্বাধীনতার কবিতা আর শেষে ছিল সুকান্তের কবিতা। অবশেষে সব কাজ সেরে আমার রক্তে নতুন শিশুকে করে যাব তারপর ইতিহাস। আবৃত্তি নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রথম দিককার এবং বর্তমান আবৃত্তি সংঘের কার্যক্রমের নানা দিক তুলে ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ ও আবৃত্তি সংঘের পরিচালক রবিশঙ্কর মৈত্রী। এই আবৃত্তি করতে না পারার জন্য আক্ষেপ করা, এটাও মনে করি আমাদের জন্য অর্জন। আলোকিত মানুষ গড়ার কারিগর আব্দুল্লাহ আবু সাঈদ বললেন, শিল্পবোধের আকুতি মূলত মানুষকে শিল্পের পথে ধাবিত করে। এত প্রলোভন, আজকে এত অনুষ্ঠান, সেইগুলো রেখে এখানে এই অনুষ্ঠান শোনার জন্য যে এসেছে, আমি মনে করি তার মধ্যে কিছু না কিছু হয় প্রতিভা, হয় প্রতিভা, নয় শক্তি, নয় আকুতি, নয় কিছু আছেই আছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল এপার ও ওপার বাংলার বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের পরিবেশনা। প্রথমে মঞ্চে আসেন তাহসিন রেজা। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও আবৃত্তি সংঘের প্রশিক্ষক জয়ন্ত চট্টোপাধ্যায় শোনান মহাভারতের দ্রৌপদী চরিত্রের বেদনা বিক্ষুব্ধ পদাবলী। আজ কিছু মুহূর্ত আগে মাতৃ আদেশ, সেই অমোঘ ঘোষণা, যা এনেছ 5 জনে ভাগ করে নাও। সকলে চমকে উঠেছে, সারা আকাশ জুড়ে এক আশ্চর্য অনুরণন, ভাগ করে নাও, ভাগ করে নাও, ভাগ করে নাও। কিন্তু কোনো কথা নেই, প্রতিবাদ নেই, তোমাকে ভাগ করে নিতে হবে। মাতৃ আজ্ঞা পালনের নামে এ কি ভয়ানক ব্যভিচার। জ্যেষ্ঠ যুধিষ্ঠির, শক্তিধর ভীম, আদরের নকুল, সহদেব সকলে তোমাকে ভাগ করে নেবেন, কিন্তু তোমার অন্দরমহলের ঘৃণা। সবার শেষে অনন্য পরিবেশনায় দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন ওপার বাংলার বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস চক্রবর্তী। আজ মেঘনা নদীর সেই মাঝি গান ভুলে গেছে, উদাস নয়নে সে এখন নদীর ধারে বসে থাকে। হরিদাসী এখন গঞ্জের নিষিদ্ধ এলাকায় সন্ধ্যার পরে দাঁড়িয়ে থাকে এক ফুটো অন্যের আশায়। তাই রমজান মিয়া, হরিদাসী, ভূতনাথ মাহাতো চিৎকার করে বলে ওঠে, স্বাধীনতা তুমি কার?